কি বলবেন না, পুলিশ আমাদের দুজন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং কোনো ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 17 আগস্ট হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। ভিডিওতে দেখা যায় জেলা সদরের কোর্ট মসজিদের সামনের ময়দান থেকে তাকে পুলিশের ভ্যানে সদর মডেল থানায় নেওয়া হয়। এ সময় আরও কয়েকজন কর্মী সমর্থক তার সঙ্গে ছিলেন। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো ও লোডশেডিং এর প্রতিবাদে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ করতে সেখানে জড়ো হন তারা। সদর মডেল থানার পুলিশ গিয়ে মাহাদিকে প্রথমে সঙ্গে যেতে অনুরোধ করে। তিনি অনীহা প্রকাশ করলে তাকে টেনে হেঁচড়ে গাড়িতে তোলা হয়। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি, কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহাদি সহ 3 জনকে আটক করা হয়। গত 1 জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে মাহাদি হাসান সেখানে যান। এ সময় বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম, এমন বক্তব্য দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে 24 ঘন্টার আগেই জামিনে মুক্তি পান মাহাদি হাসান। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।